ভোট দিও কেতলি মার্কায়, এ মার্কা জনগণের। মাওলানা হুসামুদ্দিন দোয়া প্রার্থী সকলের। ভোট দিও কেতলি মার্কায়। আমরা টাকাও দিতাম, আমরা শ্রমও দিতাম, পাশও করাইতাম। বালাগঞ্জ কেসিগঞ্জ বিশ্বনাথের মা হিসেবে কেন তিনি আমরা এলাকায় দাঁড়াইলেন না? দাঁড়াইলে আমরা শ্রম দিতাম, আমরা পাশ করাইতাম। তিনি তো স্বার্থপর জকিগঞ্জকে দাঁড়াইছেন। বলো, আমি বললাম অবশ্য তিনি জকিগঞ্জ বাড়ি, জকিগঞ্জের জন্য তো স্বার্থ থাকবে। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা খুশি না বেজার? তাহলে তিনার জবান থেকে আমরা এটা জানতে পারছি, তিনি যদি পার্লামেন্টে যান, প্রথম দিক হলো জকিগঞ্জ কানাইঘাটবাসীরা আমরা দৈন্য হব। কারণ যাদেরকে আমরা পার্লামেন্টে দিয়েছি অতীতে সবাই ভালো মানুষ ছিল, যোগ্য মানুষ। কিন্তু বর্তমান পৃথিবী হচ্ছে স্মার্ট পৃথিবী, ফাস্ট পৃথিবী, ডিজিটাল পৃথিবী। এখানে সংসদে কথা বলতে হবে, যুক্তিসঙ্গত কথা, যুক্তিসঙ্গত দাবি আদায় করতে হবে। যে আল্লামা হুসামুদ্দিন চৌধুরী, যার জবান থেকে জীবনে কটু কথা শুনি নাই, রাগের কথা শুনি নাই, তিনি প্রধানমন্ত্রীর দরবারে মুস্কি হাসি দিয়ে মৃদ কণ্ঠে একটা বোমা ফাটাইছিলেন। শুধু বলছেন যে এই বইগুলি জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। তাতেই কোটি কোটি টাকার বইগুলি বাজেয়াপ্ত করা হয়ে গেছে। এখন তিনি যদি এই জাতির জন্য যেই সংসদ থেকে আইন তৈরি হয়, আইন প্রয়োগ করা হয়, সেই সংসদে যদি তাপড়া দিয়া কথা বলেন, এই জাতির ভাগ্য পরিবর্তন হবে কিনা বলেন? যদি পরিবর্তন হয়, তার অংশীদারিত্ব আমরা নিতে চাই কি চাই না? জবানে বলছি তো? তাহলে আমাদের সেইভাবে কাজ করতে হবে। এই জাতির পরিবর্তন আসবে। এই জামানার উমরের ভূমিকা, তিনার বক্তব্য থেকে আমি এটা যেটা পেয়েছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে করেছেন, তিনি জকিগঞ্জ কানাইঘাটবাসীর জন্য এইভাবে শুরু করবেন। গতদিন বলেছেন, আমি বেঁচে থাকলে জকিগঞ্জ কানাইঘাটের মানুষ দরজা খুলে রাতে ঘুমাইতে পারবে। যদি তিনি ফাঁস করেন, তাতে খুশি না বেজার? তিনি কেন আসছেন? ওই যে 18 সালে আমিও লন্ডন সাবজেক্ট করত, ওনাকে লন্ডন থেকে জোর করে দেশে আনা হয়েছে, কিন্তু উনি রাজি না। বড় সাহেবের কাছে গেছেন, আমি তো চাই না। তারপরেও তিনি দেশে আইসা বলছেন যে আমি এটা ক্ষমা চাই, কারণ এটা আমার পক্ষে সম্ভব না। ওনাকে চাপ দেওয়া হয়েছে, উনি যাইন না, যাইতে রাজি না। কারণ ওনার জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে। বাড়াই কইলাম নি? উনি যদি লন্ডন থাকেন, রাজার হালে থাকতে পারবেন। আমেরিকা থাকলে রাজার হালে থাকতে পারবেন। সিলেট বসে থাকলে রাজার হালে বসতে পারবেন। এবং বাড়িতে বসে থাকলেও সোনার সোনার চামচ মুখে দিয়া রাজার হালে দিন কাটাইতে পারবেন। তো এই মানুষ কেন ঘরে ঘরে ঘুরতেছে? কেন ঘুরতেছে? এই সাহেবের পরিবার থেকে কোন মানুষ কোনদিন কোন ওয়াজের বিনিময় চাইছেন বলেন? চাইছেন? কেন করে করে যাচ্ছেন? কেন শ্রম দিচ্ছেন? ক্রিয়েট খরচ করে নিজের তেল জ্বালাইয়ে পরিশ্রম দিচ্ছেন একমাত্র দিনের জন্য। আল্লাহর রাস্তায় দিনের জন্য সময় দিচ্ছেন, সময় ব্যয় করতেছেন, শ্রম দিতেছেন আপনার আমার জন্য। আমি দাবি করব, যেহেতু করে আমরা সবাই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছি, আমরা সকলে আজকে আগামী 7 তারিখ পর্যন্ত উনারে ফাঁস করাই দেওয়ার আমানতদার হইলাম আমরা সকল। কথা ঠিক নেই? 7 তারিখ পর্যন্ত উনার জিম্মাদার কারা? আল্লাহর পরে আমরা। কারা? আমরা আমাদের আমানত পালন করতে হবে, সঠিকভাবে দাওয়াত দিতে হবে, করে করে পৌঁছাইতে হবে। আর 7 তারিখ থেকে জকিগঞ্জ কানাইঘাটবাসীর দায়িত্ব হলো আল্লামা হুসামুদ্দিন চৌধুরীর হাতে। সংসদে তিনি আমার পক্ষ থেকে দাবি উপস্থাপন করবেন। রাজি তো? ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে থাকবো, এলাকায় আছি, এলাকায় থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একজুট হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে কিছু মানুষ আসছেন এবং বিভিন্ন মতাদর্শের আছেন, হিন্দুরাও আছেন। সবাই আপনার ভালোবাসাটা নিয়ে আসছেন, সবার জন্য আপনি দোয়া করে দেবেন। এবং কানাইঘাট থেকেও বেশ কোনো লোক আসছেন আপনার কাছে দেখা সাক্ষাৎ করার জন্য। আমি অনুরোধ করবো, আমাদের সভাপতি স্যার বিষয়টি কথা বলার পরে আমরা শেষ করতে পারছিলাম। যেহেতু সময় একদম সংক্ষিপ্ত,
এতক্ষণ আমরা মুরব্বিয়ানে কেরামের কাছ থেকে যে কথাগুলো শুনছিলাম, বিশেষ করে আমাদের রাহবার ইসলামী আন্দোলনের প্রিন্সিপাল সালাত, বাংলাদেশ, বর্তমান বাংলাদেশে আপনারা যারা মিডিয়ায় একটু চোখ রাখেন দেখতে পারবেন সমস্ত দেশের উলামায়ে কেরাম যার দিকে তাকিয়ে আছে। একমাত্রই ভরসা আমাদের ছোট সাহেব ইসলামী বিপ্লবের একমাত্র ভরসা যিনি। আমরা প্রত্যেকেই চাই যদি আল্লাহ পাক মেহেরবানি করে আমরা আমাদের আমানত সঠিক জায়গায় প্রয়োগ করব এবং ছোট সাহেবের নেতৃত্বে এই দেশে ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই মহতী সভা এবং নির্বাচনী সভাও এবং আমাদের ইসলামিক কিছু ওয়াজ করা হয়েছে, সব মিলাই আমরা এই মহতী সভা মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের সিলেট এই যে আজকে জনতাপুর থেকে খানাইঘাট থেকে আমরা আমরা অতিথি, মহান অতিথি, বিশেষ অতিথির সমান মর্যাদা পান। আজকে যারা উপস্থিত আছেন সবার কাছে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং হিন্দু ভাই একজন থাকলে আদাব। যাই হোক, রাজনীতি বক্তব্য দেওয়ার মতো আপনার অভ্যাস নাই, এটা রাজনীতি তো করছি না। ওই যে নির্বাচনী কারণে অনেক সময় প্রয়োজনের থাকতে আপনার কাছে আমরা কর্মসূচি বা আমরা যে উপস্থাপন করা লাগে এই হিসাবে আমার কথাবার্তা তোমার রাজনীতির মতো গোছালো না, তার বাদেও তো খোয়া লাগে। আমরা তো প্রথম তো হইল আমরা যে ইনসান, আমরা মানুষ, 18,000 মহলকাতের মাঝে আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কেন বলা হয়? আমরা জ্ঞানী, আমরা আমাদের জ্ঞান এবং আমরা আমাদের শিক্ষা, যে সুশিক্ষা যারা পায়, আদর্শ শিক্ষা যারা পায়, তারাও সুশিক্ষিত হয়, তারাও আমরা জ্ঞান অর্জন করাতে সহযোগিতা করাই। আর আমরা যে আজকে যে জ্ঞানী, আমরা মুসলমান হিসাবে একটা গৌরব, এরপরে আমরা ইনসান হিসাবে আমরা যে গৌরব করি যে আমরা মানুষ হইয়া সৃষ্টি হয়েছি। 18,000 মহলকাতের মাঝে আমরা শ্রেষ্ঠ মানব জাতি। এই মানব জাতির মাঝে আমরা আরো একটু গৌরব হইল যে আমরা মুসলমান হিসাবে। তবে আমরা মুসলমান হিসাবে এমন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা যে আদর্শ শিখিয়ে গেছে, প্রত্যেক ধর্মের মুসলমানদের আমরা সেবা দিতাম। এই ধরনের আমার মনে হয় সব ধর্মের মাঝে নাই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে আমরা আদর্শ পেয়ে গেছেন, মানুষের সেবা করা লাগে, এই সৃষ্টির সেবা করা লাগে। শুধু মানুষের নয়, সৃষ্টির সেবা বলতে 18,000 মহলকাত যেখানেও যে সুযোগে পাই, এই অবস্থায় যেখানে পারা যায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেবা করে গেছেন। আমরা ও সেবার মনোভাব নিয়ে আমরা চলার উদ্দেশ্য। এবং আমি যে আমার কোষকনকপুরে নিয়ে 12টা করে নিয়ে আমার নির্বাচন করছি, আমি ওই 12টা করে নিয়ে মানুষে আমার প্রায় 6-7 কেন্দ্র আমার পাস করে দিয়েছেন, যথেষ্ট ভোট দিচ্ছেন। আমি সামান্য ভোটে ফেল করছি, 200-300 ভোট। এবং কোষকনকপুরে নিয়ে আমি কয়েকবার নির্বাচন করছি, আমার প্রত্যেকবার নির্বাচনও মানুষে যথেষ্ট ভোট দিচ্ছেন, সামান্য ভোটে আসছে, কিন্তু আমি মানুষের সেবা থেকে হাত ছাড়ছি না। যেভাবে পাস করলেও মানুষের সেবা করতাম, ফেল করলেও আমি মানুষের লোকের সব সময় আছি। এবং এবার আমার কোষকনকপুর মানুষে আমার সেবা করার জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আমি যার লাগে আমি আনন্দিত এবং গর্বিত, আমি মানুষের সেবা করতাম পারি। ইতিপূর্বে আপনারা দেখছেন আমি তো সবার লাগে চলি, ছোট থেকে বড়, আমি সবসময় চলি মানুষের যদি একটু উপকার করতাম পারি। এই হিসাবে আমরা যে বিগত সংসদ যারা গেছে, আমরা ভাগ্যবান দক্ষিণগঞ্জ খানাইঘাটের মানুষ। ইতিপূর্বে আমরা বিয়ানীবাজার সাইড ইউনিয়ন আছি আমরা লোকে, যারাও গুজরিয়া গেছে, ব্রিগেডিয়ার এম আর মজুমদার সাহেব, হজরত মৌলানা উজিরপুরি সাহেব, হজরত মৌলানা যে ফরিদুদ্দিন সাহেব,
বাইম্বুরি সাহেব এবং হাফিজ মজুমদার সাহেব সহ এম এ হক সাহেব সব কিন্তু আমরা বালা প্রতিনিধি পাইয়া গেছি। আমরা এটা লাগে আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। আমরা কোনো কিছু আমরা দেখি আর দেশ বিদেশ আমরা দেশের বিভিন্ন জায়গা অনেক পার্লামেন্টের সদস্য তখন তার কিছু সন্ত্রাসী গ্রুপ তখন লাঠিয়াল তা হয় বন্দুকধারী তা হয় এরা দিয়া বিভিন্ন ধরনের টানটানোর স্বাস্থ্য করেন বা মানুষের টাইম টাইম নিজেও বুক করেন এবং স্বাস্থ্য করেন। আমরা এটা আল্লাহ আমাদের কাছ থেকে মাফ করছেন। আমরা খুব আরামে আছি ব্যাপার। আমরা যে বিগত এই যে সেলিম সাহেব গত এমন আসলা বিয়ানীবাজার বেচারার বাড়ি এল এটা আদর্শবান হিসাবে যদিও আমরা এলাকা চিনি না কিন্তু চেষ্টা করতে হবে যারা আমরা যথেষ্ট পত্রবালা মানুষ আছি। আর এই যে হাফেজ মজুমদার সাহেব আমরা এলাকাত বাড়ি তাই না আমরা কোনো মানুষের ক্ষতি করছেন আমরা জানা মতো না টান টাকাও গাড়ি দিল এই তাদের তো আরেকটা। আর ইসব করে আমরা যে 5, 6, 7 জন মনে হয় উনিয়ার বা থাকলে পত্রিকা তবে দেখি আর সামনাসামনি 4-5 জন আছেন। আমরা সবু আল্লাহ দিয়ে পালা মানুষ সব আদর্শবান। তবে এর মধ্যে থাকি আমরা যেহেতু আল্লাহ তাআলা আমরা জ্ঞান দিছে আমরা যে বুদ্ধি দিছে আমরা চিন্তা করতাম যে খারে দিলে আমরা এই জফিকন্দারখানায় গেছে মানুষ দিন দুনিয়া এবং আখরাতে লাগবে আমরা ভালো হইব। আমি আপনারা যে হুকুম দিতাম বা কথা হইতাম পারতাম না যে অমুকরে আমরা বাছাই করতাম এর মধ্যে থাকে খেয়ে পালা খার দ্বারা আমরা জনসেবা সুন্দর মতো হইব। আমি এই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এর আগেও গেছি সব জায়গায় মানুষ করেন তো ছবি টবি তুলছি পারলে একটু সেবা করি মানুষ উপকার করি। আমি এইসব অনেক জায়গাতে গৃহহীন মানুষ আছে জায়গা আছে কর নাই গৃহ নাই জায়গা নাই কর নাই এটা বর্তমান সরকারে তারা আবার হয়ে গেছে আমরা সবর ভাইয়া হইতে পারবা আমরা জায়গা নাই কর নাই না মানুষ আর নাই যদি কেউ টাকাতে অবসরতে আছে কিন্তু সরকারিভাবে নাই। সবর ভাই আমরা উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান আমরা ভাইস চেয়ারম্যান আছেন ওনার খুব সুযোগ্য চেয়ারম্যান সাহেব খুব পরিশ্রম করতে পারবেন এবং জীবন সাহেব যারা আসলা ওদিকে এরা গড় লাগাই দিয়েছেন কিন্তু জায়গা আছে গড় নাই। অনেক বিধবা মহিলা অনেক গরিব মানুষ ঠেলা রিক্সা ছাড়া আপনাকে দিয়া বহু মানুষ আমি দেখি। আমি ছবি টবি তোলা দিয়া আমি একটা তালিকা করছি আর তালিকা করি আছে এই সকলকে মাতিলে তাই না তো আপনি প্রধানমন্ত্রী থাকালে দিব এই প্রজেক্ট আনতে এটা আমরা কোনো মতে পারতাম না আপনার এমপিরা ব্যবহার না তো করিয়া যাইতে আমার প্রধানমন্ত্রী যাওয়ার মতো মানুষ আমি অপেক্ষা করতাম আমার এখন মানুষ খাইতাম যারা লইয়া আমি আমার এই অসহায় অবস্থায় এটা তো প্রধানমন্ত্রীও জানেন না মন্ত্রণালয় জানেন না যে আমার ইউনিয়নও যে 100-র উপরে মানুষ আছে গৃহহীন কোনো মতে বাঁচি আছে। এর মধ্যে আমি তুকাইয়া দেখি অনেক জায়গা দেখা যায় গেলে পাই যে বড় সাহেব ওই যে ওইখান বড় সাহেব বানাইয়া দিচ্ছেন ওইখান বড় সাহেব বানাইয়া দিচ্ছেন জিনিসটা করবো কারণ ভাঙ্গি দাঁড়িয়ে আশাও কোনো জায়গা দাঁড়িয়ে গেলে পাই আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমরা বড় সাহেব আল্লাহ আল্লাহ আদব কান্দে এই যে পরিশ্রম করিয়া এই বয়স আমরা সেটা অনেক বড় বয়স পরিশ্রম করিয়া আছে মানুষের যে সেবা দিতরা আল্লাহ তাআলা অবশ্যই দিব। আর আমি আমার বক্তব্য আপনারা কাছে অনেক রাইতেই গেছে সময় নষ্ট করিয়ান না পরবর্তীতে আমরা নির্বাচনী আলোচনা করব বিস্তারিত আপনারা কাছে কইব ইনশাআল্লাহ। আমরা এখান তো ইঙ্গিত দিলাম প্রধানমন্ত্রী খালি কর নাই আমার ইউনিয়নও প্রাকৃতিক ভাবে যেমন খানাইগেটের মানুষ প্রাকৃতিক ভাবে পিছনে খালি প্রাকৃতিক ভাবে নাই যে টানটানটাকে বঞ্চিত করছে না। আমরা ব্রিগেডিয়ার আমার মজুমদার সাহেব এবং হাফিজ মজুমদার সাহেবের যথেষ্ট কাম করছেন খানাইগেটের মানুষের। আমার কুসুমপুর ইউনিয়ন প্রাকৃতিক ভাবে পিছনে প্রাকৃতিক ভাবে কিতা ভৌগোলিক ভাবে দুই থেকে আমার ইন্ডিয়া এটা ভৌগোলিক ভাবে এটা প্রাকৃতিক ভাবে আমরা আর ভৌগোলিক মানে প্রাকৃতিক ভাবে সারা এলাকা ঘুরিয়ে দেখি উপাট খাল যেটা আছে ওটা রাস্তা করা হচ্ছে। আমরা অতীতে যারা আছেন চেয়ারম্যান মেম্বার আমিও মেম্বার থাকতে অনেকটা উপাটের রাস্তা করছি। এটা
কিছু প্রাকৃতিকভাবে দুর্বাহিনী পিছনে আমরা এইটারে আমি কষ্ট করি নিয়ন্ত্রণে ব্যালেন্স আনতে হইলে আমার সুযোগ্য এবং পার্লামেন্টের সদস্য দরকার যারে দিয়া আমার এই অবস্থানগুলা পরিবর্তন করতাম পারি। আশা করি আপনারা যদি বিবেচনা করেন আজকে তো হয়ে গেলাম না, আমার যাওয়া লাগবে না। আমি তো পাগল, আমি আপনার বলি না আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করতা, আপনারা বিবেচনা করতা, আল্লাহ তাআলা আপনারা বিবেক দিচ্ছে, বিবেচনা করতা। আর আমি আপনারা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করিয়া আগামীতে আরো আমরা আলোচনা সভা আছে, নির্বাচনী সভা আছে, আপনারা ইনশাল্লাহ আমার আরো যোগ্য মানুষ থাকবা, বিস্তারিত আলাপ করবা। আজকের কথাবার্তা আমার যদি কথাবার্তা ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর শিখে দেখবা। আর আমরা আজকের এই সভা সমাপ্তি করলাম। তারপরে আমরা আল্লাহ সাহেব বারকেও তাহলে একটু দোয়া করিয়া আমি অনুরোধ করি সামনে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।